ডিসি নিয়োগে কেলেঙ্কারির অভিযোগ মিথ্যা এবং গুজব, এমন দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভিযুক্ত সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। অভিযুক্ত সিনিয়র সচিব বললেন, সরকারের দেয়া ফোনও তিনি ব্যবহার করেন না। ঘটনা তদন্তে 3 উপদেষ্টাকে নিয়ে গঠন করা হয়েছে কমিটি। ছাত্র জনতার বিপ্লবের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢেলে সাজানো হয় প্রশাসনকে। নতুন করে জেলা প্রশাসক নিয়োগ দেয় সরকার। প্রথম দফায় 9 সেপ্টেম্বর 25 জেলায় এবং একদিনের ব্যবধানে দ্বিতীয় দফায় আরও 34 জেলায় জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 8টা ইন্ডিপেন্ডেন্ট জেলা ডিসিকে উইথড্র করে নিয়েছে, সে যে পোস্টিংয়ে ছিল ওখানেই থাকবে। কিন্তু এরপর থেকেই ডিসি নিয়োগ নিয়ে আপত্তি তোলেন বঞ্চিত কর্মকর্তারা। নিয়োগ বাতিলের দাবিতে মন্ত্রণালয়ে তুমুল হট্টগোল করেন উপসচিব পর্যায়ের অনেক কর্মকর্তা। সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধেই ওঠে অর্থ লেনদেনের অভিযোগ। এখন অভিযোগটা যিনি করেছেন, এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং অভিযোগকারী আমি মূল্যহীন মনে করি। চেক কাণ্ডের পর একটি গণমাধ্যমে আর্থিক লেনদেন নিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কথিত আলাপচারিতার স্ক্রিনশট প্রসঙ্গে কথা বলেন মোখলেসুর রহমান। আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়ালগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। যে গণমাধ্যম এই নিউজ করেছে তার বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ থেকে কোনো ব্যবস্থা নেবেন না বলেও জানান তিনি। একটা রাস্তার লোক আমি অনেক কথা বলতে পারো, আমি রাস্তার লোকের পিছনে দৌড়াবো না? আবার আপনারা যদি নিউজ করতে চান, স্ট্যান্ডবাজি নিউজ করতে চান, তাহলে এগুলো প্রশ্ন করতে পারেনি। আপনারা যারা ভালো আছেন, আমি ভালোকে ভালো বলবোই। তো এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন, কতটুকু যৌক্তিক হচ্ছে আমাকে আপনার এই কোশ্চেন করা। এদিকে জনপ্রশাসনের সিনিয়র সচিবের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আলোচনা হয় উপদেষ্টা পরিষদে। এই ঘটনা তদন্তে আইন, স্বরাষ্ট্র ও আইসিটি উপদেষ্টাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। এটা তো অবশ্যই কনসার্ন, কেন কনসার্ন হবে না? একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা, এটার নাম, প্রথমত এই কথাটা উঠলো কেন, এটার সূত্র কি, এটার কারণ কি, এটা তলিয়ে দেখতে হবে। আর আমরা তো সেই আগের অ্যানালগ যুগে নেই, সেই কারণে আমাদের বাড়তি কষ্টটা হচ্ছে যেটাই সোশ্যাল মিডিয়াতে আসে আমরা লাভ দিয়ে ধরে নিতে পারছি না যে এটাই সর্বস্ব সত্যি। সেহেতু আমাদেরকে এটাকে যাচাই করতে হয়। সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানান শারমিন মুর্শিদ। অধীনে আনবো আমরা এবং আনতে হবে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।